عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها. وذلك الفوز العظيم. ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها. وله عذاب مهين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا
تسليما আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার রহমতে কাউসার হয়ে ঝরছে বারংবার বালাল ওলা ঢাকা শহরে ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান নূরুল কুরআন মডেল মাদ্রাসা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত হাফেজদের হাফেজ ছাত্রদের বাঙালি প্রধান উপলক্ষে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিল 2024 আসরে বসার জায়গা পেয়েছি, যে আসরটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ আসর, যে আমাকে আপনাকে এমন সুন্দর একটা আয়োজনে শামিল করলেন। সেই মহান জাল্লা শানুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি, মুহাম্মাদান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসাতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে দিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে যিনি কথা বলেছেন অত্যন্ত চমকপ্রদ দিক নির্দেশনামূলক দলিল আদিল্লায় ভরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা তিনি উপস্থাপন করেছেন। আমি শেষ ক্লাসে বসেছি কিছু কথা বলার জন্য। আমাকে সময় দেওয়া যাবে তো? কারো কোনো সমস্যা নাই? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, মঞ্চে আসার পরেই আমরা দেখতে পেলাম আল্লাহর নির্বাচিত কিছু বান্দা, ফুটন্ত গোলাপ, তাদের মাথায় আমরা পাগড়ি পরিয়ে দিলাম। আপনি কি লক্ষ্য করতে পেরেছেন এই বাচ্চাগুলো, এই সন্তানগুলো আল্লাহ তাআলার স্পেশাল বান্দা? এতে কোনো সন্দেহ নেই। কোরআনে কারীম কেউ মুখস্থ করতে পারে না, কারো পক্ষে কোরআন মুখস্থ রাখা সম্ভব নয় যদি আল্লাহ তাআলার খাস রহমত না হয়। আল্লাহ যাকে চান তাকে এই হিফজের মতো এই গুরুত্বপূর্ণ একটা আমানত তার সিনার মধ্যে রেখে দেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। তার প্রমাণ হচ্ছে
কোরআন যার উপরে নাযিল হয়েছে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির কাছে যখন আয়াত নাযিল হওয়া শুরু হলো, যে আয়াত নাযিল হয় সেটাই তিনি বারবার আবৃত্তি করে মুখস্থ করার চেষ্টা করছেন। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজ্জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন। হে রাসূল, আপনি মুখস্থ করার জন্য আপনি অস্থির হবেন না, এত আওড়াবেন না। আপনার সিনার ভিতরে গোটা কোরআন আমি আল্লাহ নিজে জমা করে দেব। তাহলে সিনার মধ্যে জমা করে দেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? এই 10টা 12 এক ডজন মনে রাখতে সুবিধা। এই 12 জন ছাত্রকে আজকে আমরা দেখতে পেলাম। তাদের সিনার মধ্যে আছে কত পারা কোরআন বলেন তো? 30 পারা কোরআন। এই তো মাস 6 আগেও, আগস্টের আগেও মাদ্রাসা আলেম, ইমাম, হাফেজ, কারি, মুফতি, মাওলানা যাদের সম্পর্ক কোরআন ও হাদিসের সাথে, তাদের প্রতি বৈরী আচরণ করা হয়েছে, ঠিক কিনা? বিগত 16 বছর আমাদের চোখের সামনে যা ঘটেছে, আমরা যা দেখেছি শুনেছি, জেলখানায় যারা ছিল, জেলখানার বাসিন্দা যারা ছিল, তাদের অধিকাংশ ছিল খারাপ মানুষ না ভালো মানুষ? জগৎধন্য আলেম সহ, মুফতি সহ অনেকেই এই 16 বছর তারা কারাবরণ করেছে। অপরাধ কি ছিল? অপরাধ ছিল একটি, সেটা হলো তাদের দৃষ্টিতে তারা ভেবেছিল আমাদের ক্ষমতার জন্য বড় অন্তরায় তারা। কারণ যারা ক্ষমতার মসনদে টিকে থাকতে চেয়েছিল, নিঃসন্দেহে তারা ইসলাম বিরোধী একটি চক্র, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাই, 5 মে শাপলা চত্বরে অনেক হাফেজদেরকে তারা ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছে। সম্মানিত বন্ধুগণ, অথচ সেই হাফেজদের, আলেমদের সম্মান দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? সম্মানিত ভাই, মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে নির্দিষ্ট একটা লক্ষ্যে পাঠিয়েছেন। সে লক্ষ্যটা হলো আল্লাহর সন্তুষ্ট অর্জনের মধ্য দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেওয়া। আল্লাহর সন্তুষ্ট অর্জন যদি কারো হয়ে যায়, পৃথিবীর সকল মানুষ অসন্তুষ্ট, কিন্তু সন্তুষ্টকে আল্লাহ। এইরকম করে যদি বান্দা দুনিয়া থেকে বিদায় হতে পারে, চূড়ান্ত প্রাপ্তি জান্নাত তো তার জন্য যে আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে, আল্লাহকে যে রাজি করতে পেরেছে, আল্লাহর দফতরে যার নামটা ইতিবাচক, আল্লাহর দফতরে যার নামটা পজিটিভ, সেই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান একজন বান্দা, সৌভাগ্যবান ব্যক্তি। এই জন্য আমাদের সকল দফতরে যে যাই হোক না কেন, আমাদের আসল দফতর আল্লাহ দফতর, আমাদের নামটা রাখতে চাই নেগেটিভ না পজিটিভ? সেই পজিটিভ যদি আমরা হতে চাই, আল্লাহর কাছে আল্লাহ নাযিল করা কোরআন এর সঙ্গে আমাদের সম্পর্ক কমানো দরকার না বাড়ানো দরকার? রাখতে তো হবে। কোরআন তো সম্পর্ক সবার কমবেশি যারা মুসলমান, গোটা বছর কোরআন না পড়লো রমজান মাসে পড়লো, তাই না? গোটা বছরে নামাজ না পড়লো 2 ঈদে তো পড়লো।
টুকটাক করে, কিন্তু সম্পর্ক করোনার সাথে কমাতে হবে না বাড়াতে হবে? বাড়ানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহকে চেনার কোনো মাধ্যম নাই, আল্লাহর সঙ্গে মহব্বত করার আর কোনো মাধ্যম নাই করার জন্য। একমাত্র বান্দার সাথে আল্লাহর সম্পর্ক গভীর হতে পারে, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গভীর হতে পারে এই তার সেতু বন্ধন হচ্ছে কোরআন, যা আল্লাহর দেওয়া সিলেবাস। আল্লাহর দেওয়া সিলেবাস কয়টা? বলেন কয়টা? হাদিস কি না? হাদিস কি সিলেবাস নয়? সিলেবাস, কিন্তু হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। তাহলে বলুন সিলেবাস কয়টা হলো? একটা সিলেবাস আল্লাহর পক্ষ থেকে এসেছে। দুঃখজনক হলো সত্য, ঢাকা ইউনিভার্সিটি অনেক হলে মাইক আজান নিষিদ্ধ ছিল। এসে হলে মাইক আজান দিতে দিত না। অনেক শিক্ষাঙ্গনে কোরআন তেলাওয়াত করতে দিত না। অধিবেশন শুরু হয়, কোরআন তেলাওয়াতকে তারা মানা করেছে। সম্মানিত ভাইয়েরা, অথচ শিক্ষাঙ্গনে শিক্ষা দেবে আল্লাহর সিলেবাস কয়টা? সে একটা সিলেবাস তারা বাদ রেখেছে। আমি শুরুতেই স্পষ্ট ভাষায় আমি এটা বলতে চাই, জাতির সামনে এই প্রযুক্তি এবং অনলাইনের মধ্য দিয়ে গোটা জাতিকে আমি এটাই জানান দিতে চাই, আমার জায়গা থেকে কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটি আদর্শ জাতি, একটি আদর্শ সমাজ এবং জাতি গঠনে সকল সিলেবাসের পাশাপাশি প্রতিটি শিক্ষাঙ্গনে আল্লাহর দেওয়া একটা সিলেবাস কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা দরকার। নচেত আমরা যে বিপদে ছিলাম, হয়তো এখন আমরা শ্বাস ফেলতে পারছি, সামনে যাওয়ার বিপদ আসবে না এমন গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো। সম্মানিত বন্ধুগণ, আলো ছাড়া বান্দা চলতে পারে না। অন্ধকারকে দূর করার জন্য কি দরকার? আসতে বলবেন না, কি দরকার? সে আলোটা কি? এটার আরেকটা নাম হচ্ছে নূর। এর নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। হে রাসূল, আমি আপনার প্রতি যে কিতাব নাযিল করেছি, কিতাব নাযিলের মূল উদ্দেশ্য হলো আপনি যেন অন্ধকারে থাকা, জুলুমাতে থাকা নিমজ্জিত জাতিকে যেন আপনি কোরআনের আলোকে আলোকিত করে তাদেরকে যেন জান্নাতের দিকে নিতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। অন্ধকার দূর হবে কি দিয়ে? আলো দিয়ে। অন্ধকার দূর হবে কি দিয়ে? সকল প্রকার অসভ্যতা, বর্বরতা, নিষ্ঠুরতা, পাশবিকতা, সব অন্ধকার সব দূর হবে একমাত্র কি দিয়া? আমি কতটুকু আনন্দ পেয়েছি, প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, নবীজি জন্ম এবং ওফাতের মাসে সেখানে সিরাত মাহফিল হয়েছে। আমি ঢাকা ইউনিভার্সিটি, আমি নিজেও একজন ছাত্র ছিলাম, সচক্ষে দেখেছি, সচক্ষে অবলোকন করেছি ভার্সিটির কি চিত্র ছিল। 2024 সালে সেপ্টেম্বরে ঢাকা ইউনিভার্সিটি প্রাঙ্গণে কোরআন তেলাওয়াত হবে, সেখানে দ্বীনের আলোচনা হবে, সিরাত মাহফিল হবে। এ ছিল এক অকল্পনীয়,
সহজ করে দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন তিনি আমার কে? বিজয় দিয়েছেন তিনি কে? প্রতিটি যুবকে, প্রতিটি ছাত্রের, প্রতিটি তরুণের সিনা থেকে ভয় দূর করে দিয়েছেন তিনি কে? স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ কর্মকর্তা বলে, স্যার গুলি গুলি একটা, খালি একটাই পড়ে আর সবগুলো আগে আসে। এই সাহস কে জুগিয়েছে? আল্লাহ জুগিয়েছে। সম্মানিত বন্ধুগণ, এই অর্জনকে কখনোই হারানো যাবে না। এটাকে কাজে লাগাতে হবে, এটাকে ফলপ্রসূ করতে হবে। যদি আমার পালিয়ে যায়, আল্লাহ তাআলা নিচে আবার পৌঁছানো দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি পালিয়ে যাও, তোমরা যদি সরে যাও, আমি তোমাদের উপরে আমার এমন একটি জালিম শক্তি চাপিয়ে দেব, তার কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। আমার বন্ধুগণ, সেজন্য অর্জন যেহেতু আমরা পেয়েছি, অর্জনকে টিকে রাখার জন্য, সে অর্জনকে বেগবান করার জন্য, সফল হতে হলে আমাদের কি নিয়ে সামনে এগোতে হবে বলেন? সেই কালামে হাকিম থেকে আমি দুটো আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। প্রোগ্রাম ছিল আউটডোরে, প্রোগ্রাম চলে আসছে ইনডোরে। বৈরী আবহাওয়া, নিম্নচাপের কারণে, প্রাকৃতিক এই প্রতিকূলতার কারণে নুরুল কোরআন মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহ্যবাহী একটি ইতিহাস সৃষ্টি করা একটা মাহফিল আজকে ইনডোরে চলে এসেছে। এটা কার ফয়সালা? এতে কি মন খারাপ? কি মন কি একটু খারাপ হয়ে বসে আছে? যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ। সন্তানকে আপনি ধনী বানাবেন। ধনী তো আমার দেশে এমন ধনীও আছে, লজ্জায় মুখটা নিচু হয়ে যায়, মাথা নিচু হয়ে যায়। বাংলাদেশে যে লোকটা হলো টপ ধনী, শীর্ষ ধনী, এক নম্বর ধনী, সালমান এফ রহমান ওরফে টাকা দিয়ে কি করবে না? বাংলাদেশে ধনীর তালিকায় কয় নাম্বার? টাকাই যদি সব পারত, তাহলে দরবেশের দিকে তাকালেই এটার বাস্তব উদাহরণ। সম্পদ যদি সকল কল্যাণের মূল যদি মনে করা হতো, কারণের সম্পদ সবার সামনে জানা আছে। কারণকে বাঁচানোর জন্য তার সম্পদ কি কোনো কাজে লেগেছিল? সালমান এফ রহমানের এই করুণ দশা, তার সম্পদ কি কোনো কাজে লেগেছে? বাঁচার জন্য সুন্দর দাড়িটাও কাটে না, দাড়িটা সাদা ধবধবে, মাথার চুল সাদা, মানুষটাও সুন্দর দেখতে। আল্লাহর সৃষ্টি তো, আল্লাহর মাখলুক না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর চেহারার মানুষ, মানে সূরাতে জিবরাইল আর সিরাতে শয়তান, ঠিক কি না? বাঁচার জন্য নৌকায় ছুটছে, নৌকা ফেরে কোস্ট গার্ড করে ফেলেছে, ধরে ফেলে তার সবার সঙ্গে আইন মন্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে। তাকে টেরি পায়, দাঁড়িয়ে থাকে। এখন আইন মন্ত্রী বলে, আমার একে ধরে নিয়ে যাও, আমার একে ধরো কেন? ওই যে ওটাকে ভালো করে দেখো, ভালো করে দেখেও
সাদা দাড়ি কাটছে, সাদা চুল কালো করছে। ধর্মের ব্যবসা আলেমরা করে না, ঠিক কিনা? ধর্মের ব্যবসায় তারাই চ্যাম্পিয়ন, যারা মাথার পট্টি খুলে তিলক লাগায়, দাড়ি কেটে মাথার চুল কালো করে, যারা বাঁচার জন্য ইহরামের কাপড় পরে দেশ থেকে পালাতে চায়। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আমরা দাঁড়িয়ে রেখেছি বিশ্বনবীর মহব্বতে, ঠিক কিনা? আমরা যা কিছু করবো কার জন্য করবো? আমরা। তাহলে একজন দাড়ি কাটলো বাঁচার জন্য, আর আরেকজন দাড়ি রাখছে বাঁচার জন্য। দাড়ি রাখছে হলো বাঁচার জন্য, সে চলে গেছে সিলেটে থাকার জায়গা, কলা পাতার উপরে শুয়ে আছে, কলা পাতার উপরে শুয়ে আছে। সিলেটবাসীকে ধন্যবাদ, পিসে আউট করে দিচ্ছে। সে নিজে গর্ব করে বলেছিল যে আমি সাইদের ফাঁসির রায় দিচ্ছি। কত বড় জালিম হতে পারে, দুষ্ট হতে পারে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, সকল সম্মান ইজ্জত কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লামা সাইদি কথাগুলো আজকে অক্ষর অক্ষরে মিলে যাচ্ছে। উনি বলেছিলেন আজ থেকে 20-22 বছর আগে, বলেছিলেন যে গোড়ায় ঝাঁকি মারা হবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বো। দিল্লিতে যায় না? এমন একটি সময় আসবে যেদিন তোমরা পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কলকাতায় শুয়ে আছে। আল্লাহ যারা বলি তাদের মুখ থেকে এই কথাগুলো বের করে দেন, তিনি কে? 14 আগস্ট 2023 তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হলো হসপিটালে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, সেই বিতর্কিত চিকিৎসককে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক, আসল রহস্য উন্মোচন করা হোক। আমাদেরকে কথা বলতে দেয়নি 16 বছর, মঞ্চে আগুন ধরে দিয়েছে, মামলা করেছে, হামলা করেছে, হত্যা খুন করেছে। আমরা নীরবে সহ্য করেছি। গোটা 18 কোটি মানুষ, এই দেশের 18 কোটি মানুষ ছিল মামলার আসামি, আর গোটা দেশটা ছিল হলো জেলখানা। স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এই অর্জন টিকে রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, এই অর্জন টিকে রাখার জন্য, এই অর্জনকে অবশ্যই মজবুত করে রাখতে হবে, টিকে রাখতে হবে। টিকে রাখার জন্য আমার আপনার লক্ষ্য হচ্ছে, আমরা কখনো কোন সময়ের জন্য আল্লাহর পথ থেকে একজন পরিমাণ নড়ব না। ফাস্তাকিম কামা উমিরতা, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তার উপর অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 2টা আয়াতে জাহান্নামে যাওয়ার কারণ, জান্নাতে যাওয়ার কারণ আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। কিছু কাজ করলে বান্দা জান্নাত পেয়ে যাবে, কিছু কাজ করলে বান্দা জাহান্নাম পেয়ে যাবে। সে আয়াতের দিকে আস্তে আস্তে আমি চলে যাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সময় দেওয়া যাবে? জোরে বলি ইনশাআল্লাহ। গতকালকে আমার প্রোগ্রাম ছিল পাবনাতে। সেই পাবনাতে আমি 11 বছর মাহফিল করার জন্য 11 বছর চলতে পারিনি। 11 বছর যেতে দেয় না। গতকাল মাহফিলে গিয়েছিলাম, সেখানে 11 বছর পর একটা জনপদে
গেলে যা হয় সেখানেও চেষ্টা করেছি স্পষ্ট করে কোরআনের কথা বলার জন্য। সেই দিন গতকালকে দেখলাম, বললাম ভাই যারা এই মাহফিলকে বন্ধ করে রেখেছিল তারা এখন কোথায় কোথায়? ফেরাউনের দাপট কম ছিল না। ফেরাউনকে পানিতে চুবায় মেরেছেন তিনি কে? নমরুদের দাপট কম ছিল না, তাকে ন্যাংরার সাথে বিদায় করেছেন কে? আবু জেহেলের দাপট কম ছিল, আবু জেহেলকে একটা শিশুর হাতে দুনিয়া থেকে বিদায় করেছেন তিনি কে? সে আল্লাহ এখনো আছেন না নাই? আছেন না নাই? সব তিনি দেখছেন, অবলোকন করছেন। আমাদের টার্গেট হলো কার সন্তুষ্ট অর্জন করা। সন্তুষ্ট অর্জন করার জন্য ইবাদত করার দরকার আছে না নাই? সেই ইবাদত করতে হবে কার পন্থায়? বলেন কার নির্দেশনা অনুযায়ী? আল্লাহর পন্থ অবলম্বন করে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। তা আল্লাহ তাআলার এই ইবাদত যখন আমরা করতে যাব, সেই ইবাদত কবুলের ক্ষেত্রে 10টা অন্তরায় আছে, 10টা অন্তরায়, 10টা বাধা আছে। এই 10টি বাধা কি এই বিষয়ে আমি একটা একটা করে পয়েন্ট আউট করে বলার চেষ্টা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এখন বলো ওয়াজ কি শেষ হলো না শুরু হলো? শুরু। কষ্ট হচ্ছে না তো? আচ্ছা বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আমরা ইবাদত, অনেকে ইবাদতটাই স্পষ্ট না অনেকের কাছে। ইবাদত কাকে বলে, ইবাদতটা কি, এই বিষয়টা অনেকের কাছে অস্পষ্ট আছে। অনেকে মনে করেন ইবাদত হচ্ছে আযান দিলে নামাজ পড়া, রমজান এলে রোজা রাখা, জিলহজ মাস আসলে হজ করা, আর নির্দিষ্ট একটি বছর অতিবাহিত হলে পরে সম্পদ থেকে যাকাত দেওয়া। এটাই হচ্ছে শুধু ইবাদত, এর বাইরে আর যে কোনো ইবাদত না। ইবাদত হচ্ছে এমন একটা পরিভাষা, বান্দার জীবনের সকল কাজকর্মের ভিতরে ইবাদত আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? সে যে সূর্য কার্য করবে তার বিধান ইসলাম দিয়েছে। সে যে রাত্রি যাপন করবে স্ত্রীর সাথে কেমন করে তার বিধান ইসলামে আছে না নাই? ইসলাম এমন একটি বিধানের নাম যে বিধানের নখ কাটার বিধান খুঁজে পাওয়া যায়। আপনি এই 10টা আঙ্গুলে কোন আঙ্গুল দিয়ে আপনার নখ কাটা শুরু করবেন, এটা ইসলাম দিয়েছে। তাহলে সেই ইসলামে মনে হয় বঙ্গভবন, গণভবন, সংসদ ভবন চলবে কেমনে, সচিবালয় চলবে কেমনে, তার বিধান মনে বাদ পড়ছে। আসতে বলবেন না আছে না নাই? যারা মনে করে কোরআন দিয়ে শুধু নামাজ চলবে, কোরআন দিয়ে শুধু মাদ্রাসা চলবে, কিন্তু কোরআন দিয়ে সংসদ চলতে পারে না, সচিবালয় চলতে পারে না, বঙ্গভবন চলতে পারে না, গণভবন চলতে পারে না, তাদের আবার নতুন করে ঈমান আনতে হবে। তাদের নতুন করে ঈমান আনতে হবে। তাদের ঈমান আনা এখনো রাসূলকে খুব মহব্বত করে, খুব মহব্বত, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরম গরম সিরা খুব মহব্বত করে। কিন্তু রাসূলকে মানতে চাই শুধু নামাজে, রাসূলকে মানতে চাই শুধু সুন্নাহ, রাসূলকে মানতে চাই শুধু দাড়ি রাখা, রাসূলকে মানতে চাই শুধু চুল রাখা, রাসূলকে মানতে চাই শুধু কায়রুলার বেলা, রাসূলকে মানতে চাই সুন্নতের নামাজে। কিন্তু রাষ্ট্র পরিচালনায়, সমাজ পরিচালনায়, দেশ পরিচালনায় রাসূলকে তারা মাইনাস রাখতে চায়। যারা ব্যক্তি জীবনে রাসূলকে মানতে রাজি, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে রাসূলকে মানতে রাজি নয়, তারা নবীজির প্রকৃত উম্মত নয়, এরা ভণ্ড, এরা প্রতারক। রাসূলকে মানতে হবে এক জায়গায় আর সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়। কথাগুলো কি ক্লিয়ার মনে হচ্ছে? আচ্ছা, দীর্ঘ 25 বছর আমার জীবনে 25টি বসন্ত আমি এই ওয়াজ মাহফিল অঙ্গন কাটিয়েছি, কথা বলেছি। আমি চেষ্টা করেছি সারা জীবন যতটুকু কথা বলবো
কোরআনকে সামনে রেখে পড়ব এবং পড়েছি। আমাকে যারা শোনেন, আমাকে যারা ফলো করেন, তারা নিঃসন্দেহে বিষয়টি তাদের কাছে সুস্পষ্টই বলে আমি মনে করি। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এই অর্জন একদিন আসে না, সম্মিলিত একটি প্রচেষ্টার মধ্য দিয়ে অর্জনটা এসেছে। আলেমদের বিশাল ত্যাগ, কোরবানি আছে না? আসতে বলবেন না, আছে না? নাই? 2009 সালে আমার জীবনের প্রথম হজ আমি হজে গেলাম, এবং সেই 2009 সালে আবার আল্লাহ মারহুম শহীদ দেওয়ান হোসেন সাইদ রাহিমাহুল্লাহ জীবনের শেষ হজ, উনি শেষ হজটা করেছেন 2009 সালে। তো 2009 সালে উনি হজ করতে গেছেন, হজের পারমিশন তিনি পেয়েছেন, দেশ থেকে চলে গেছেন। সেই সময় ট্রাইব্যুনাল গঠন হয়েছে, যুদ্ধবন্দী ট্রাইব্যুনাল গঠন হয়েছে, হচ্ছে নাটক শুরু হয়েছে। ওই সময় তাকে বলা হলো, আপনি দেশে না যাওয়াই ভালো, আপনি দেশে সিটিজেনশিপ পেয়ে যাবেন, আপনি দেশে থেকে যান অথবা অন্য কোনো দেশে আশ্রয়। উনি বললেন, আমার জনগণ, আমার মাটি, আমার দেশ, আমার আত্মীয় স্বজন, আমার দলের কর্মী ভাইরা আমার পাশে জন্মস্বরূপ হয়ে থাকবে, আর আমি তার নেতা হয়ে আমার নিজে শুধু ব্যক্তি জীবনের দিকে লক্ষ্য রেখে আমি এমন জীবন গ্রহণ করব, এমন চরিত্র আমি সাইডে রাখি না, এমন চরিত্র আমি রাখতে চাই না। আমার বুকের তাজা প্রাণ ফেলে দিতে প্রস্তুত আছি, তবু দেশের মাটি আমি ছাড়বো না। আলেমরা দেশ পালায়, আলেমরা দেশ থেকে পালায়, আসি না? আছে পালাইছে, সবাইকে নিয়ে না একা? কি দেখেন কি না, সবাইকে ধুইয়া একা পালাইছে। আমার নবীজি তিনি যুদ্ধের ময়দানে সবচেয়ে কম মার খেয়েছেন, সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আমার নবীজি নেতৃত্ব দিয়েছেন পিছে থেকে না সামনে থেকে? নামাজের সামনে, যুদ্ধের ময়দানেও। আর এমন নেতা একা একা কর্মী ধুইয়া নাই। যে নেতার নেতৃত্বে এমন চুরির নেতৃত্ব, পালানোর নেতৃত্ব, সেই নেতৃত্বের মুখে আমরা জুতো মারি, ধুতো মারি। আমরা এক নেতৃত্বের দিকে ফিরে যাব, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীজি আগে খেতেন না খাওয়াতেন? আগে খাওয়াতেন। আর আমার দেশের যারা বিগত 16 বছর ক্ষমতায় ছিল, তারা খাওয়াইছে আগে না খাইছে? বলেন, খাওয়াইছে আগে না খাইছে আগে? এমন সংসার দিয়ে গেছে আমাদের হাতে, যে সংসারের ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা, আর সেই ঋণের 11 লক্ষ কোটি টাকাই তারা আবার নিয়ে চলে গেছে। বুঝে নেন, শিখে নেন, জেনে নেন, সব নেতৃত্ব, ইসলামী নেতৃত্ব ছাড়া সমাজ কখনো উন্নয়ন হতে পারে না। সম্মানিত ভাইরা, দেশের মনে মনে মূর্তিগুলো স্থাপন করা হয়েছিল, বাপের টাকা না জনগণের টাকা? 5 আগস্টের পর বিভিন্ন মনে মনে সেই মূর্তিগুলো, মাথাগুলো ভাঙতেছিল। সে সময় ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো যে এরকম করে সম্মানিত ব্যক্তির মাথা মুড়াগুলো ভাঙা হচ্ছে, এর কারণ কি? এই প্রশ্ন আমাদের করেন কেন? তার মেয়েরই প্রশ্ন করেন। এটার জন্য আমরা দায়ী নই, তার কন্যা দায়ী। সম্মানিত ভাই, এটা আমার দিকে তাকান। এতক্ষণ আলোচনা মূল যে ইঙ্গিত আমি দিতে চাই, সব নেতৃত্ব ছেড়ে একটি সব নেতৃত্বের দিকে আমাকে আপনাকে আসতে হবে। সে তার মূল নেতৃত্ব হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জন্ম কোন মাসে? বলেন, কোন মাসে? মৃত্যু কোন মাসে? আচ্ছা, মৃত্যু কি আনন্দের না শোকে? জন্মটা আমার নবীর জন্মের মাস এটা,
মৃত্যুর মাস হয়ে যায়। আনন্দ আছে, শোক দুঃখ করে না, খালি মিলাদ করে। কি করে? খালি মিলাদ আছে, শোক করে। আচ্ছা, আগে আনন্দ হয়েছে, রাসূলের জন্ম তো আগে হয়েছে, এরপরে কি হয়েছে? মৃত্যু হয়েছে। শোকটা আগে হয়েছে না পরে হয়েছে? তাহলে মওজুদ যেটা কায়েম থাকার কথা, আনন্দ না শোক? শোকটাই তো শেষে আসছে, শোক নিয়ে কোনো কথা নেই। আমি মিলাদ সিরাত নিয়ে আমি গন্ডগোল করতে চাই না, আমি এরকম কথা বলিও না, কারণ আমাদের বহু কাজ করে আছে সামনে। মিলাদ সিরাত নিয়ে পারাপারি করা যাবে না, মারামারি করা যাবে না, নূর মাটি নিয়ে গন্ডগোল করা যাবে না, তারপরে 3 রাকাত 1 রাকাত নিয়ে গন্ডগোল করা যাবে না, ফরজ নামাজের পরে মুনাজাত আছে না এগুলো নিয়ে গন্ডগোল করা যাবে না। ঐক্যের প্রাচীর গড়ে তুলে সকল অনৈক্যের প্রাচীর ভেঙে ফেলে সামনের মঞ্জিলে মকসুদ আমাদের একটাই লক্ষ্য, সেটা হলো ইসলাম, ইসলাম, ইসলাম। তারা ইসলামকে কেটে দিয়েছে। কবি নজরুল ইসলাম কলেজ ছিল ইসলাম বা সলিমুল্লাহ মুসলিম হল মুসলিম বা, ঠিক কিনা? বিসমিল্লাহর সংবিধানে বিসমিল্লাহ বা, ওরা আল্লাহর বাদ দিয়েছে, ইসলামকে বাদ দিয়েছে, মুসলিমকে বাদ দিয়েছে, এই জন্য আল্লাহ আমাদেরকে বাদ দিয়ে দিয়েছে। সম্মান করে আমরা কি আল্লাহকে ছাড়তে পারবো? রাসূলকে ছাড়তে পারবো? উপায় আছে? দিন শেষে আমরা কার কাছে যাব? আল্লাহর কাছে। আসো, সে আল্লাহর দাসত্ব, সে আল্লাহর ইবাদত করতে গেলে 10টি অন্তরায় আছে, সে অন্তরায়গুলো আমরা জেনে নেই। এই অন্তরায় যেন আমাদের জীবনে না থাকে, তাহলে দোয়াগুলো, ইবাদতগুলো কবুল করবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বান্দাকে বলেছেন, বান্দা আমি তোর সকল ইবাদত কবুল করব, কিন্তু 1 নম্বর যে দোষাবলী, 1 নম্বর যে দোষ, মুনাফিকি যার মধ্যে থাকবে তারা তো আমি কখনো কবুল করব না। মুনাফিক তো আমার দেশে নাই, আছে? সবারে নাই? আছে? সবারে আছে? আছে? সবারে মুনাফিক আছে? আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এই আল্লাহর কালামের শুরুর দিকে সূরা বাকারা 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমি ঈমান এনেছি, কিন্তু তারা ঈমান আনে নাই। আমার দেশে লোক আছে ঈমান এনেছি কথাগুলো বলে, কিন্তু তাদের মধ্যে ন্যূনতম ঈমান নাই। আছে না নাই? বলে নাম হলো ঈমান আলী। নাম কি? নামাজ পড়ে। নাম হলো রমজান আলী, রমজান মাসে দিনের বেলা ভাত খায়। নাম হলো খোকা মিয়া, বয়স 80 বছর, 80 বছরের খোকাই আছে। নাম হলো বাদশাহ মিয়া, ভিক্ষা করে। কি করে? নাম হলো আতর আলী, পকেটে কাজার মতো। তাহলে নাম দিয়ে কি কাম হবে? নাম দিয়ে কাম হবে? আমাকে গুণ অর্জন করতে হবে, মুনাফিকি ছাড়তে হবে। মুনাফিক চেনার জন্য কিছু লক্ষণ আছে, যেমন কোথাও যদি আমরা ধোঁয়া উঠতে দেখি, ধোঁয়াটা প্রমাণ করে দেয় এর নিচে কি আছে? আগুন আছে। যখন আমরা দেখি সূর্য পশ্চিম দিকে চলে যাচ্ছে, মানে বুঝবো আমরা এখন কিছুক্ষণ পর কি হবে? অন্ধকার হয়ে যাবে। যখন আমরা পূর্ব দিকে সূর্যোদয় হতে দেখি, তখন পাবো দিন শুরু হয়ে গেল। আমার বন্ধুগণ, ঠিক তেমনি মুনাফিকদের কিছু আলামত আছে। মুনাফিক চেনা যাবে কেমনে? হাদিসের ভাষায় মুনাফিকদেরকে চেনার জন্য 4টা লক্ষণ তার মধ্যে পাওয়া গেলে পরে সে মুনাফিক। এর মধ্যে 1 নম্বর লক্ষণ হলো যখন সে কথা বলে, মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলতে এই জাতি সবচেয়ে কি অনভিজ্ঞ, অভিজ্ঞ, অনভিজ্ঞ, অভিজ্ঞ, একটা অভিনয় করে কথা বলে। যিনি সবচেয়ে সূক্ষ্ম অভিনয় জানতেন, তিনি এখন নাই, পালাইছেন। বিশাল সম্মানিত ভাই,
যে রাজনীতি করতে গিয়ে মিথ্যা কথা বলতে হয়, যে রাজনীতির মূল পুঁজি হলো মিথ্যা কথা বলা, সেই রাজনীতির মুখে আমরা থুতু মারি, জুতা মারি। মিথ্যা। পৃথিবীতে একজন দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন যার জীবনে রাজনীতি করার জন্য একটা মিথ্যা আশ্রয় নিতে হয়নি। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি মিথ্যা কথা বলেছেন? ইমানদার কি মিথ্যা কথা বলতে পারে? আমরা কেউ মিথ্যা কথা বলবো? অনেক হাসি ব্যবসায়ী আছে, বাস করে আসছে, একটা পণ্য বিক্রি করতে নিয়ে কত মিথ্যা কথা বলে, ভাই আমার এটা কেনাই নাই, পোষাবেই, ঘন ঘন মিথ্যা কথা বলে। আসে না নাই বলেন তো? আমি কি দোয়া করে দেবো? চুপ করে চলে যাচ্ছে, না বলেই চলে যাচ্ছে। নামাজ শুরু হয়ে গেছে মসজিদে, 4 রাকাত নামাজ, ইমাম সাহেব লম্বা সূরা পড়ছে, মুসল্লি যদি মনে মনে কয় তুই তো নামাজ পড়াবি, চলে গেল, ইমামের কোনো যায় আসে না, যে চলে গেল তার কি নামাজ হলো? আমি নামাজের সঙ্গে তুলনা করছি না, তবে এই যে বসে আছি এটা কি ইবাদতের বাইরে? ইবাদতের বাইরে? কমপ্লিট করে যান, একটা সম্পূর্ণ রেকর্ড করে যান যে আমি শেষ পর্যন্ত আমি ছিলাম, আছি। একটু থাকে, একটু আমাকে সময় দেন, আমি যেন আলোচনার একটা প্রান্তে বসতে পারি। জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসে আপনারা সবাই এখানে বসলে লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট? বলেন, আপনি লস প্রজেক্টে আছেন না লাভের প্রজেক্টে আছেন? লাভ ছেড়ে আমরা যাবো কেন? এখান থেকে বের হলেই কি? পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। আল্লাহ কবুল করে নিয়েছেন, মাঠে না রেখে এই সুযোগগুলোকে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় আবার এখানে নিয়ে চলে আসছে। আমরা বড় ভাগ্যবান, বলি আলহামদুলিল্লাহ। নূরুল কোরআন মডেল মাদ্রাসায় আমি বসা ছিলাম, একটা মাদ্রাসা এখানে 2014 সাল থেকে স্টার্ট হয়েছে, অদ্যাবধি চলছে। আমি এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি, সামনে এই প্রতিষ্ঠান আরো এগিয়ে যাবে বৃহত্তর পরিসরে, আর বড় একটি স্পেস নিয়ে তারা সামনে এগোবে। এতদিন এগোবে কেমনে? মাথায় টুপি, মুখে দাড়ি লাগালে তো বিশাল সমস্যা হয়ে যেত, বিশাল বেকায়দা ছিল। সামনে আরো এগিয়ে যাবে, দিন শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা, এটার দরকার আছে না নাই বলেন তো? মাদ্রাসায় পড়ে ঢাবিতে চান্স নেয়, মেডিকেলে চান্স পায়, বুয়েটে চান্স পায়, ইঞ্জিনিয়ারিং এ চান্স পায়, তাহলে মাদ্রাসা ভিত্তি যদি আপনার সন্তানের শিক্ষার মাধ্যম হয়, আপনার সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, রডসল হবে না। আপনার সন্তান মাদ্রাসায় পড়ে যদি মেডিকেলের ডাক্তার হয়, নরমাল অপারেশনে বাচ্চা ডেলিভারি হবে, সেই মহিলাকে এনে সিজার করে ডাকাতি করবে না, করবে? আমার দেশে আপনি কি দেখছেন কখনো যে একটা ডাক্তারের বইয়ের সিজার লাগে? ডাক্তারের বইয়ের কিন্তু সিজার লাগে। এরপরে হুজুরের বাড়ি কি মিলাদ হয়? আসতে পারে হুজুর শুধু মিলাদ খায়, মিলাদ কিন্তু ডাক্তারের সিজার লাগে না, হুজুরের বাড়িতে মিলাদ হয়। আর পীর সাহেবের বউ পীর সাহেবের মুরিদ হয় না, কারণ বউ জানে এটা কত নাম্বার লজ্জা। বাস্তব এটাই তো বাস্তবতা। এজন্য সকল সমস্যার সমাধান নিশ্চিত করার জন্য জাতিকে দিতে হবে একটা সুস্থ ধারা, আদর্শ শিক্ষার একটা নীতি জাতিকে উপহার দিতে হবে। ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন, তার সাথে আমার দীর্ঘদিনের 2014 সালে আমার সঙ্গে তার প্রথম দেখা, তার সঙ্গে আমার প্রথম দেখা একটা মাহফিল, ওনার নোয়াখালীর কোম্পানিগঞ্জে একটা মাহফিল ছিল আমার, আমি ছিলাম সেই মাহফিলের ফাউন্ডার, প্রথম শুরু হলো। উনি সেই মাহফিলের শেষ দিনে
বাদ মাগরিব তার অধিবেশন আলোচনা, আমি ছিলাম বাদ এশা। সেই দিন আমি মাহফিলে ঢুকবো আর আপনি আলোচনা করে বের হয়ে আসতেছে, আমি আলোচনায় ঢুকবো, ঠিক ওই সময় তার সঙ্গে দেখা। এই যে দেখার সূত্রপাত, পরিচয় হলো, কথাবার্তা হলো। এই পরিচয় কম বেশি সবার সাথে আছে। আমরা চেষ্টা করছি একটি সুন্দর শিক্ষিত অবস্থা নিশ্চিত হবে বাংলার জমিনে, জোরে বলি ইনশাআল্লাহ। এমন সুযোগ এসেছে, এমন সুযোগ যেহেতু আমরা পেয়েছি, দোয়া করেন কোন শকুন যেন এখানে ধাওয়া না ফেলতে পারে। কারণ আমরা এমন ভৌগোলিক দিক থেকে এমন দেশের নাগরিক যার চতুর্পার্শ্বে মুশরিকরা বোধ পেতে বসে আছে। আমাদের সতর্ক দৃষ্টি সবার রাখার দরকার আছে না? নুরুল কোরআন পড়েন মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ দাসত্ব করতে গিয়ে, ইবাদত করতে গিয়ে কবুল যদি না হয়, কবুল না হওয়ার ক্ষেত্রে 10টা অন্তরায়, এর মধ্যে 1 নাম্বার হলো মুনাফিকি যার মধ্যে থাকবে তার কোনো দোয়া কবুল হবে না। মুনাফিকের দোয়া কবুল হবে না। মুনাফিক এমন একটি বদগুণ, মুনাফিক কেউ মুনাফিক সহ্য করতে পারে না। একজন মুনাফিক আর একজন মুনাফিক মানতে পারে না। আমার নবীজি যত শত্রুর দ্বারা আক্রান্ত হয়েছে তার চেয়ে বেশি আক্রান্ত হয়েছে মুনাফিকের দ্বারা। মুনাফিক রাসূলকে বেশি কষ্ট দিয়েছে। মুনাফিকটা এমন একটি জাতির নাম, তারা মসজিদে নামাজ পড়ে, প্রথম কাতারে দাঁড়ায়, তাদের সূরাও ঠিক আছে, পোশাকও ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু সেই ব্যক্তির মুনাফিকিতা প্রকাশ পেয়ে যায় বড় আসল জায়গায় গিয়ে। মুনাফিক চেনার জায়গা তো মসজিদ নয়, মুনাফিক চেনার জায়গা তো দান সদকা নয়, মুনাফিক চেনার জায়গা হলো জিহাদের ময়দান। মুনাফিকরা নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, দান সদকা করতে পারে, কিন্তু জীবন দিতে চায় না তারা। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা তোর জীবন, তোর মাল আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। এমন বক্তব্য কোরআনে আছে না নাই? আছে। এবার থেকে মিলায়ে দেখবেন সূরা তাওবা আয়াত নাম্বার 111 112, একটু মিলায়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার নবীজি মসজিদে নববীতে নামাজ পড়াতেন। আমার নবীজির পিছনে একদম বরাবর পিছনে যে দাঁড়িয়ে নামাজ পড়তো সেও ছিল মুনাফিক। নামাজ পড়তো, নবীজির বিরুদ্ধে সে ষড়যন্ত্র করত, যুদ্ধ লাগায় দিত, ইহুদি নাসারাদের সঙ্গে তার যোগসাজশ ছিল, পেশপোষ লাগায় দিত। আমার বন্ধুগণ, মুনাফিকদের জন্য কেউ দোয়া করলে সেই দোয়া কবুল করবেন না কে? আল্লাহ। আসতে করবেন না কে? আল্লাহ। প্রমাণ হচ্ছেন আমার রাসূল। আমার নবীর জীবন দশায় মুনাফিকদের লিডার আব্দুল্লাহ বিন উবাই যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, নবীর কাছে এসে তার সন্তান একজন ভালো সাহাবী ছিলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বাবা মুনাফিক, আমি জানি আমার বাবা খারাপ মানুষ, কিন্তু হুজুর আমার তো জন্মদানকারী পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হুজুর আপনি যদি আপনার পরনের সুব্বাটা একটু দিতেন, আমার আব্বার গায়ে এটা কাফনের কাপড় বানায় একটু পড়ায় দিতাম। আমার নবীজি কোনো কথা বললেন না, নিজের একটা জুব্বা সাহাবীর হাতে দিয়ে বলেন, যাও তোমার বাবাকে কাফনের কাপড় স্বরূপ এটা পড়ায় দাও। দাও হলো। কিছুক্ষণ পরে বলছে, হুজুর আরেকটু আপনার আমি রাখতে চাই। কি আপনারা বলো? হুজুর আপনি যদি আমার বাবার জানাজায় যেতেন আমি খুব খুশি হতাম, আমি জানি আমার আব্বা খারাপ মানুষ। আমার রাসূল বললেন, যাও তুমি যখন আমার কাছে আবদার করেছো তোমার বাবার জানাজায় আমি যাব। মুনাফিকের জানাজায় তিনি চলে গেলেন। সাহাবী মরণদের সাহাবী বারবার বলছিলেন, নিজের গায়ে জুব্বাটাও দিয়ে দিলেন।
নবীজি জানাজায় হাজির হয়েছেন, জানাজা শুরু করবেন পিছন থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বারবার ডাকতেছেন। নবীজি বলছেন, ওমর তুমি আমাকে কেন বারবার ডাকছো? আমি টের পাচ্ছি, কিন্তু আমাকে জানাজা পড়তে দাও, আমাকে জানাজা পড়তে হবে। জানাজায় দাঁড়ালেন রাসূল। জানাজা শেষ হতে নামতেই আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবী, আপনি দোয়া চান, আপনি ক্ষমা চান অথবা না চান, আপনি যদি মুনাফিকের জন্য যদি ৭০ বার যদি দোয়া করেন, সেই দোয়া আমি কবুল করব না, কারণ সে মুনাফিক। দেখুন, তার নবীর মতো একটা পবিত্র জবান দিয়ে মুনাফিকের জন্য দোয়া করলো, দোয়া কবুল করেন না কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ। মুনাফিকের কতটুকু জঘন্য হতে পারে, সেই মুনাফিকের চরিত্র থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? মুনাফিকে বাদ দিলে পরে ইবাদত কবুল করবেন তিনি আমার কে? নাম্বার 2 হলো নামাজে আলস্য। নামাজে আলস্যতা এটা হলো ইবাদতের বড় অন্তরায়। দেখবেন এই মসজিদগুলোতে অনেক মুসল্লি নামাজ পড়তে আসে, ইমাম সাহেব যদি নামাজ একটু লম্বা করে, কিছু সংখ্যক মুসল্লি বিরক্ত হয়ে যায়। যদি একটু পাওয়ারফুল মুসল্লি হয়, নামাজ শেষে হুজুরকে বলে, হুজুর আপনার কি কোনো কাম নাই? আবার কিছু কিছু মুসল্লি আছে, ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত করে, লম্বা রুকু করেন, সেই সময় পিছন থেকে গলা ছাড়ে। কি ছাড়ে? গলা ছাড়া সিগন্যাল, একটু সিগন্যাল মানে, হুজুর আমার তো শেষ, আপনার শেষ হয়নি এখন। কিন্তু যে বান্দা নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সে হারিয়ে ফেলবে কার মাঝে? কার মাঝে? আল্লাহর মাঝে সে হারিয়ে ফেলবে নিজেকে, আল্লাহর প্রেমে সে ডুবে যাবে, আল্লাহর মহব্বতে সে ডুবে যাবে। আমার বন্ধুগণ, আমার নবীজি এমন রাত চলে গেছে, গোটা রাত নবীজি নফল নামাজ পড়েছে, মাত্র 2 রাকাত নামাজ শেষ হয়েছে। এত লম্বা রুকু করেছেন, এত লম্বা সিজদা দিয়েছেন। নামাজের মধ্যে মজা পেতে হবে, নামাজের মধ্যে তৃপ্তি পেতে হবে, নামাজের মধ্যে আনন্দ পেতে হবে, নামাজের ব্যাপারে যত্নশীল হতে হবে। হাফিজু আলাস সালাত ওয়াস সালাওয়াতুল মুস্তা। নামাজের ব্যাপারে যারা অলস থাকবে, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সবাই বলেন, আওয়াজ দিয়ে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون। নাম্বার 3, আল্লাহর রাসূলের চরমবাধ্যতা এবং সীমালঙ্ঘন, যেটা দিয়ে আমি আয়াত শুরু করেছি, তেলাওয়াত শুরু করেছি। সূরা নিসা 14 নম্বর আয়াত, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু يدخله نارا خالدا فيها وله عذاب مهين। جل الله أكبر। আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান নেবে, নবীর বিরুদ্ধে যারা অবস্থান নেবে, অবস্থান নেওয়া মানে হলো আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, আমার রাসূল যে শরিয়াতগুলো দিয়েছেন, আল্লাহ এবং রাসূলের যে শরিয়াত, যে বিধিবিধানগুলো আছে, এই বিধিবিধানকে যারা না মেনে অন্য কোনো বিধিবিধানকে যারা এখানে কায়েম করতে চায়, কায়েম রাখতে চায়, তারাই হলো সীমালঙ্ঘনকারী। ঠিক কিনা বলেন? এমন লোক তো বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, ছেড়ে নাই। দল করতে হবে কার দল? আসতে বলবেন কার দল করতে হবে? যে দলের নামের সাথে ইসলাম নাই, যেই দলের কার্যক্রমে ইসলাম নাই, যেই দলের নামাজের কোনো এজেন্ডা নাই, যেই দলের আল্লাহর আইন কায়েমের জন্য কোনো এজেন্ডা নাই, সেই দল ইসলামী দল নয়। সেই দল করা হারাম, হারাম, হারাম। কথা ক্লিয়ার? আমি কি কোনো অস্পষ্ট কিছু রাখতেছি? আমি ক্লিয়ার করেছি। জাতির সামনে কথাগুলো স্পষ্ট হওয়া দরকার। আপনি জাতীয়তাবাদী চেতনা লালন করবেন, আপনি সেকুলারিজমকে লালন করবেন, আপনি সোশ্যালিজমকে লালন করবেন, আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা একটা সংবিধান, এগুলোকে মেনে নামাজ পড়া আপনার একটা প্রহসনী, একটা ভণ্ডামি ছাড়া কিছু নয়।
বলেছেন ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন, তারা পার্মানেন্ট জাহান্নামে থাকবে। কি জাহান্নাম? পার্মানেন্ট মানে বুঝতেছেন তো? পার্মানেন্ট, কোন বের হওয়ার কোনো কায়দা নেই। ওই জায়গায় ঢোকার পর সে আর বের হওয়ার সুযোগ সম্মানিত হয়। এরপর নাম্বার 4 হলো আল্লাহর সাথে যারা শিরক করবে তাদের কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, ইবাদত মঞ্জুর হবে না। অনেক রাত হয়ে যাচ্ছে, 12টা বেজে গেছে, দোয়া করে দিই, আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। নিজে আলেম হতে পারেন নাই, সন্তানকে আলেম বানান। হায়াত কয়দিন? অনেকে বলে সন্তান কি করে খাবে, সালমান এফ রহমান কি করে খাচ্ছে? কি কথা বোঝা যায়? সম্পদ কোন সম্পদে শুধু রিজিক নয়, সম্মানিত ভাই, নেক সন্তান নেক স্ত্রী একটা বিশাল বড় রিজিক। নেক সন্তান করতে হলে অবশ্যই সন্তানকে দিতে হবে দ্বীনের শিক্ষা। কোরআন হাতে তুলে দেন বাচ্চা সন্তানকে, আপনাকে পাহারা দেওয়া লাগবে না, কোরআন আপনার সন্তানকে পাহারা দেবে। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন, জোরে বলি আমিন। শিরক করা যাবে না, শনিবারে বাস করা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, আর বৃষ্টির দিনে কালকাবেলা যদি বিয়ে হয় সারা জীবন শুধু চোখের পানি থাকে। দেখছেন কি বিশ্বাস, আকীদা, এরকম কিছু আছে না? আছে। এগুলোর কোনো ভিত্তি ইসলামে নাই। অনেকদিন আগে দেখি যে এক ট্রাকের পিছনে সেনা জুতা ঝুলানো, ভাবলাম ট্রাকের পিছনে সেনা জুতা। আমি এক ড্রাইভারকে ডাক দিয়ে বললাম, আচ্ছা তোমাদের এই ট্রাকের পিছনে মাঝে মাঝে সেনা জুতা ঝুলানো দেখি কারণটা কি? বলে হুজুর বদনজর থেকে বাঁচার জন্য। আচ্ছা বদনজর থেকে বাঁচার জন্য কি সেনা জুতা না আউযুবিল্লাহ? আউযুবিল্লাহ আছে না নাই? আস্তাঈয বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নাও। কিন্তু ও রাখছে কি সুরায়া, এগুলো শিরক। আমি কেমন করে চলবো, আমার দিন পথ যাচ্ছে না, আমি কালকে কি খাবো, কি করবো, আমি এর মধ্যে শিরক আছে না নাই? হতাশ হওয়া মানে শিরকের অন্ধতার মধ্যে ঢুকে গেছে। হতাশা আসে শয়তান থেকে। কিসের থেকে বলেন? শয়তান। আমার এই কথা, এই যে হতাশার উপরে আমি 2-3 মিনিট একটা লেকচার দিয়েছিলাম আজ থেকে 8-10 বছর আগে। দেখেন আমাদের কথাগুলো মানুষ যে শোনে না তা না। অনেক বড় একজন কর্মকর্তা, বড় একজন ব্যক্তি, আমি তার নাম বলতে চাই না, উনি আমাকে একদিন পেয়ে জড়ায় ধরলেন। জড়ায় ধরে বলল, হুজুর আমার মেয়ে, আমি তাকে নাচের গানের মাস্টার ঠিক করেছিলাম, আমার মেয়ে নাচতো, গান গাইতো, আমি নামাজ পড়তাম, আমার মেয়ে, আমার স্ত্রী, পরিবারের কারো গায়ে বোরকা ছিল, পুরো উড়ন্ত জীবনযাপন করতাম। হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম, ওই লোকটা আমাকে বলছে, আমার ভালো লাগে, হতাশা। ইন্ডিয়া গেলাম, সিঙ্গাপুর গেলাম, বিশ্বের বিভিন্ন জায়গায় চিকিৎসা করলাম, থাইল্যান্ড গেলাম, কাজ করলাম। শেষ পর্যন্ত হুজুর আমার রোগটা হলো, আমার বাঁচতে ইচ্ছা হয়, আমি যেন মরে যাই, আত্মহত্যা করার জন্য আমি বারবার এগিয়ে যাই, আমার এটাই রোগ। কিন্তু এটার কোনো ঔষধ পৃথিবীতে কোথাও পেলাম না। আমি অনেকে হঠাৎ করে ফেসবুক চালাতে নিয়ে, ইউটিউব চালাতে নিয়ে কিছু ওয়াজ আমার সামনে আসলো, এর মাঝে আমি আপনার কিছু আর্টিকেল 1.5 থেকে 2 মিনিট শর্ট করে একটা আর্টিকেল আমি শুনলাম। সেটা হলো হতাশা আসে শয়তান থেকে। হতাশা আসে শয়তান থেকে। হতাশ একজন ইমানদারের জীবনের কাজ হতে পারে না। হতাশ সেই হতে পারে যাকে শয়তান আসর করেছে। উনি বলতেছে, হুজুর আল্লাহর কসম করে বলি, এই কথাটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে, আমার ওষুধ খাওয়া লাগে না, আমি এখন ভালো আছি। তাহলে সকল রোগ থেকে বাঁচার জন্য কোরআন দরকার আছে না নাই? আছে। আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার দেশে আত্মহত্যার পরিমাণ কিন্তু বেড়েছে।
80 দশকে 90 দশকে 2010 সাল পর্যন্ত 2010 থেকে 2020 সাল পর্যন্ত জরিপ আসছে, এই বিগত 4-5 বছরে আত্মহত্যার পরিমাণ কিন্তু দিন দিন কমছে না বাড়ছে? এটার কারণ হচ্ছে দ্বীনি শিক্ষার চরম অভাব, সংকট আছে না নাই? তাহলে আমার আপনার সন্তানকে প্রথম সবকটা কোথায় দেব? বলেন কোথায় দেব? বলেন কোথায়? মাদ্রাসায়। চোখ বন্ধ করে দেব। রিজিকের দায়িত্ব কার? শয়তান রিজিকের ভয় দেখায়, শয়তান দেখায়, শয়তান দারিদ্রতার ভয় দেখায়, শয়তান দারিদ্রের প্রতি দারিদ্রতাকে সামনে নিয়ে আসে না। আমাকে পরিচালনা করবেন তিনি, আমাকে। নাম্বার 5, সামনে এবং পেছনে যারা পরনিন্দা করে, এই সমস্ত লোকের কোন ইবাদত কবুল করবেন না তিনি কে? আয়াতটা হলো যারা পারে ঠোঁট মিলিয়ে বলে। প্রায় আমরা নামাজে ইমামের পেছনে আমরা শুনি, মাগরিব যারা পড়ি, আমরা যখন কেউ এশার নামাজ পড়ি মাঝে মাঝে ইমাম সাহেবের মুখ থেকে তেলাওয়াত শুনি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিল্লাযী জামা'a মালাহু ওয়া 'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সামনে পেছনে যারা মানুষের নিন্দা করে বেড়ায়, কিবত করে বেড়ায়, তাদের জন্য ধ্বংস হয়ে যায়, তাদের কিন্তু আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আল্লাহকে ভুলে থাকা, মন্দ কাজ আদেশ করা কিবতের বড় অন্তরায়। সূরা তাওবা 67 নম্বর আয়াত, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দি ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। আমার বন্ধুগণ, নাম্বার 7 হলো শয়তানের যারা প্রধান অনুসরণ করবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আমার বন্ধুগণ, সূরা নূরের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শয়তানের তোমরা প্রধান অনুসরণ করবে, কারণ সে ফাহিশা কাজ, মন্দ কাজের দিকে তোমাকে উৎসাহ দিয়ে দেয়। এই প্রধান অনুসরণ করলে পরে ইবাদতের বড় একটা অন্তরায় আপনি হয়ে গেলে আল্লাহর কাছে সেই দোয়া কবুল হবে না। নাম্বার 8 হলো ডিসপ্লে, রিয়া যারা করবে, লোক দেখানো যারা ইবাদত করবে, তাদের কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। মুনাফিকদের কাজ হলো দেখিয়ে দেখিয়ে সব কাজ করা। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা يراءون الناس ولا يذكرون الله إلا قليلا। মুনাফিকের নামাজে যখন দাঁড়ায়, উসালা রশনা করে দাঁড়ায়, মানুষকে দেখিয়ে দেখিয়ে ইবাদত করে, কিন্তু আল্লাহর যারা প্রকৃত গোলাম তারা সকল কাজগুলো করে কাকে সামনে রেখে? আল্লাহকে সামনে রেখে। তারা যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সকল মাখলুক যখন ঘুমন্ত সাগরে ব্যস্ত হয়ে পড়ে, আল্লাহর পছন্দের বান্দাগুলো সেই সময় নামাজে দাঁড়ায়, আল্লাহর প্রেমে দাঁড়িয়ে যায়, চোখের পানি ফেলে ফেলে কাঁদে। আমার বন্ধুগণ, 5 ওয়াক্ত নামাজ ফরজ ইবাদত, আর তাহাজ্জুদের নামাজ হলো উত্তম ইবাদত। ফরজ ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ, আর উত্তম নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। আমার নবীর জীবনে তাহাজ্জুদ পড়তে তো কাজা হয় নাই, যার জীবনে একটা গুনাহ ছিল না, তার জীবনে তাহাজ্জুদ কাজাও ছিল না। তাহাজ্জুদ কোনো তিনি মিস দেন নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় মাফ করার জন্য আল্লাহ তাআলা আমার কাছে চলে আসে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ জান্নাতুল আরশ আসিমে 7 আসমানের উপরে আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুই দুনিয়াতে থাকিস, আমি তোকে মাফ করার জন্য 7 আসমান থেকে আরশ আসিম থেকে প্রথম আকাশে আসি। আল্লাহ বেশি আসে আমার আকাশে আমাকে মাফ করার জন্য। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ কম আসেন না বেশি আসেন? আল্লাহ আসেন 7 আকাশ থেকে প্রথম আকাশে এসে আমাকে মাফ করার জন্য তিনি আগায় আসেন, আর আমি ঘুম থেকে উঠে নামাজ পড়তে পারি না। এই কথা কি বোঝা গেল? তাহলে
শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, সাথে আরেকটা ওয়াক্ত আছে, সেটা হলো কি নামাজ পড়েন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন তাহাজ্জুদে? অন্তত 4 রাকাত 8 রাকাত নামাজ আমরা নিয়মিত পড়ার চেষ্টা করব, জোরে করে ইনশাআল্লাহ। ফজর নামাজ না পড়লেও চলবে। অনেকে ভাই হ্যাঁ ফরজ ইবাদত, আর তাহাজ্জুদ হচ্ছে উত্তম ইবাদত। তাহাজ্জুদ কি? উত্তম একটা নামাজ। আল্লাহ যারা পছন্দের গোলাম তাদের এই নামাজ কখনো কাজা হয় না, কারণ এটা হচ্ছে পার্সোনাল বোঝাপড়া, মানে একদম পার্সোনাল মেডিটেশন। কার সাথে? আল্লাহর সাথে পার্সোনাল মেডিটেশন উইথ আল্লাহ। একমাত্র স্পেশাল ইবাদত হচ্ছে তাহাজ্জুদ। আল্লাহু আকবার। আল্লাহ কবুল। আর তাহাজ্জুদ যার জীবনে থাকবে তার মধ্যে রিয়া আসবে, ডিসপ্লে আসবে, দেখানো আসবে। আল্লাহ কবুল করুন। নাম্বার 9 হলো কুফরি করা। কুফরি করলে পরে ইবাদতের অন্তরায় হয়ে যাবে, আল্লাহর সঙ্গে তার মহব্বত থাকবে। কুফরি কোনো কাফের শুরু করবে তা না, অনেক ইমানদার ইমানের দাবিদার ব্যক্তির দ্বারা কুফরি আসে না নেই, আসতে আসে না নেই। কাফের কোনো সম্প্রদায়ের নাম নয়, কাফের এই কুফরি কাজটা অনেক ইমানদার হাজি নামাজের দ্বারা প্রকাশ পেয়ে কুফরি করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। নাম্বার 10 ওই সমস্ত মিথ্যাবাদী যারা দৃঢ় অঙ্গীকার করে আবার যারা ভঙ্গ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আমার বন্ধুগণ, এই সমস্ত বিষয়ে আমরা সজাগ থাকবো, সতর্ক থাকবো। আমরা যদি এই 10টা বিষয় থেকে আমার জীবন থেকে মাইনাস করতে পারি, সকল ইবাদত কবুল করে আমার সম্পর্ক হয়ে যাবে কার সাথে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? হাত তুলে দেখান দেখি, জোরে বলি আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সবার বাড়িতে মা বোন আছে না? তাদের কি নামাজ পড়ার দরকার আছে? শরীর ঢাকার দরকার আছে? পর্দা করার দরকার আছে? আমার দেশের মায়েরা পর্দা করতে চায়, কিছু পুরুষ আছে পর্দা করতে দেয়। পুরুষের বড় শখ বউটাকে মানুষকে একটু দেখিয়ে বেড়ান। কিছু পুরুষ কিন্তু আছে বউটাকে দেখাতে খুব পছন্দ করে, বউটাকে পর্দার পিছনে উঠায়। R15 যুবকরা এগুলো মানে ভাষণ ভালো বোঝে। R15 পর্দার প্যাসেঞ্জার সিট হলো উঁচা আর ড্রাইভিং সিট হলো নিচু, মানে নিচতলায় হলো ড্রাইভার আর দোতলায় হলো প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার হলো বউ আর ড্রাইভার হলো স্বামী। তাহলে নিচতলায় স্বামী আছে আর দোতলায় বউ আছে। হোন্ডা নিয়ে গোটা সাবার করে আর মাঝে মাঝে মনে মনে গিয়ে একটু ব্রেক মেরে করে দেখো বউটা দেখতে কেমন আমার আছে না? বউ দেখিয়ে বেড়া গোটা দিন ঘুরলো, ম্যারেজ ডে পালন করলো, সন্ধ্যার আগ দিয়ে একটু নদীর কিনারে গিয়ে অথবা কোনো বিচের কিনারায় গিয়ে গধূলি বেলা হলদেটে রঙের সূর্যের নিচে স্ত্রীটাকে শাড়ি টাড়ি পরায়া মাথার চুল থেকে পা পর্যন্ত অঙ্গসজ্জা করে অর্ধলগ্ন করে, মাথার চুল, কপালে একখান টিপ, এরপরে ঠোঁটে লিপস্টিক, তারপরে চোখে আশকারা মাস্কারা, এরপরে গোটা গাল জুড়ে হলো কি আটা ময়লা। ভালো পারে ওয়াস্ত্র আমি পারি নাকি প্লাস্টার কইরা ছবি একখান তুলে ফেসবুক হিস্টোরিতে দিয়ে দিল। হিস্টোরিতে দিল অথবা ফেসবুকে একখান ছবিটা আপলোড করে বললো প্রিয় ভাইরা আসো আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। বউকে জামাতের সাথে দেখা না, পার্সোনাল দেখা।
বউ কি পাবলিক না পার্সোনাল? পুরুষ মানুষের দোষ আছে, সাবধান থাকতে হবে। বাড়িতে ডাকতে এসেছে বন্ধু, বন্ধুকে দরজা বন্ধ না করে দিয়ে বন্ধু বলে বউকে ডাক দেয়, যা দরজা খুলে দিয়ে। এটা কি বন্ধুর কাজ? এটা কি স্বামীর কাজ? স্ত্রীর মর্যাদা স্বামী রক্ষা করতে হবে, স্বামীকে দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিবার সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করুন। প্রত্যেক পরিবারকে আমানত মনে করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করুন।